হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে একটি স্লাইড কীভাবে তৈরি করতে হয় এবং সেটি কীভাবে সেভ করতে হয় এবং ফাইলগুলো কীভাবে ওপেন করতে হয়, এবং যদি নতুন কোনো থিম বা টেমপ্লেট আপনি অ্যাড করতে চান সেটি কীভাবে সেই থিমের উপরে বা টেমপ্লেটের উপরে নতুন স্লাইড তৈরি করতে পারবেন সেটি আমি আপনাদের দেখাবো। তো প্রথমত ফাইলে ক্লিক দিতে হবে। তো ফাইলে ক্লিক দিলে এখান থেকে যে অপশনগুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে এই পাশে এই হোম, নিউ, ওপেন, তারপরে যে সেভ এস, প্রিন্ট, এই অপশনগুলো রয়েছে। এরপর এখানে রয়েছে বিভিন্ন রকম টেমপ্লেটগুলো, এবং এই যে এখানে হচ্ছে রিসেন্টলি আমি যেই ফাইলগুলো ওপেন করেছিলাম সেগুলো এখানে হচ্ছে শো করাবে। তো এরপর আপনি যদি কোনো কিছু আপনার গুরুত্বপূর্ণ কোনো ফাইল আপনি যদি পিন করে রাখেন তাহলে আপনি সেই পিনড ফাইলগুলো এখানে শো করাবে এবং আপনি সেগুলো আপনার প্রয়োজন মতো সেগুলো আপনি ওপেন করতে পারবেন। তো প্রথমত টেমপ্লেট অ্যাড করা শিখে নিই। তো এখানে যে সর্বপ্রথম যেটি দেখা যায় যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যদি ক্লিক করি তাহলে একটি ব্ল্যাঙ্ক, একদম হোয়াইট একটি নর্মাল একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসবে, যেখানে আপনি ম্যানুয়ালি অথবা আপনি যেভাবে চান আপনি সেভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো এছাড়াও আমি যদি চাই যে আরও কোনো টেমপ্লেটের উপর কাজ করতে চাই, তো মোর থিমে ক্লিক করলে যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি এই থিমগুলো অনলাইন থেকে এভাবে শো করবে, এবং আপনি এগুলো প্রয়োজন মতো আপনার যেটা পছন্দ হয় এবং আপনার যেটি দরকার সেটি আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এরপর এখানে সাজেস্টেড সার্চেস নামে কিছু ক্যাটাগরি দেওয়া আছে যে আপনি কোন ক্যাটাগরির টেমপ্লেট চান। তো এখানে এডুকেশন, চার্ট ডায়াগ্রাম, বিজনেস, ইনফোগ্রাফিক্স ইত্যাদি আরও বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে, এবং আপনার এগুলোর সাথে যদি কোনোটা না মিলে তাহলে আপনি ম্যানুয়ালি এখানে সিলেক্ট ক্লিক দিয়েও আপনি ম্যানুয়ালি এখানে আপনি কোনো কিছু লিখেও সেটার জন্য আপনি সেটা রিলেভেন্ট টেমপ্লেট আপনি পেতে পারেন। তো উদাহরণস্বরূপ আমি এডুকেশনে ক্লিক দিয়েছি এবং ধরুন আমি মনে করেন যে আমি এই টেমপ্লেটের উপর কাজ করব, তাহলে আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এই টেমপ্লেটটি, যেহেতু আমার এর আগে ডাউনলোড নেই, তো এই টেমপ্লেটটি ডাউনলোড করার একটি অপশন দেখা যাবে। তো এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে এই টেমপ্লেটটি অটোমেটিক্যালি আমার এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে আসবে। তো এই টেমপ্লেটটি এখানে ওপেন হয়েছে। তো এই টেমপ্লেটটি যেভাবে সাজানো হয়েছে আপনি পরের পেজগুলোতে এগুলো আপনি দেখতে পারবেন, এবং এগুলো আপনি ম্যানুয়ালি এডিট করে আপনি আপনার প্রয়োজন মতো এই টেমপ্লেটটি সাজিয়ে নিতে পারবেন। তো এরপর চলুন যে আপনি এই টেমপ্লেটে কীভাবে লিখতে পারবেন। তো এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এখানে একটি টাইটেল শো করবে, এবং এই বক্সটি আপনি চাইলে ড্র্যাগ করে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আপনি রাখতে পারেন। তো আমি যদি এখানে একটি টাইটেল দিই যে নিউ প্রেজেন্টেশন ধরি, এটা দিলাম টাইটেল। তো সাবটাইটেল দিতে পারি যে ধরুন আমি এখানে নিউ প্রেজেন্টেশন ধরুন আমি এখানে লিখলাম যে নিউ। তো হচ্ছে এরপর আপনি এগুলোতে ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারেন, যা ইচ্ছা তাই আপনি আপনার আপনি প্রেজেন্টেশন যেভাবে আপনি তৈরি করতে চান, আপনি প্রেজেন্টেশন যেসব কন্টেন্ট রাখতে চান সেগুলো আপনি এখানে ম্যানুয়ালি যে কোনোভাবে করে আপনি সেগুলো করতে পারেন, যে সেভ করতে পারেন বা তৈরি করতে পারেন সেগুলো যেখানে যেটা দরকার আপনার লেখার। তো এরপর আসি যে এই প্রেজেন্টেশন মনে করেন আপনি একটি তৈরি করেছেন, এরপর হচ্ছে আপনি এটি কীভাবে সেভ করবেন। তো এটি সেভ করার জন্য এখানে ক্লিক দিয়েও সেভ করা যায়, অথবা ফাইলে গিয়ে এই যে এখানে সেভ রয়েছে এই সেভে যদি আমি ক্লিক দিই তাহলে আমি এই ফাইলটি আমার ডেস্কটপে আমি কোথায় সেভ করতে চাই সেই অপশনগুলো শো করবে। তো এখানে ব্রাউজে ক্লিক করলে আপনি আপনার ডেস্কটপের যে ফোল্ডারগুলো রয়েছে বা সেগুলো আপনি ব্রাউজ করে যেখানে আপনার মনে হয় যে সেখানে সেভ করবেন সেখানে আপনি সেভ করতে পারেন। তো ডিফল্ট হিসেবে এখানে ডকুমেন্টে সেভ করার জন্য অপশন বলে। তো
ধরুন আমি এখানেই সেভ করব। তো আমি এখানে মনে করেন যে একটি প্রেজেন্টেশন নামে এই ফাইলটি আমি সেভ করছি, এবং এখানে হচ্ছে এই অপশনটি রয়েছে যে এখানে থেকে আপনি কি ফাইল ফরম্যাটে আপনার এই প্রেজেন্টেশনটি আপনি সেভ করতে চান সেগুলো হচ্ছে এখানে শো করায়। তো আমি যেহেতু একটি প্রেজেন্টেশন তৈরি করছি, তো .pptx এই ফরম্যাটে আমি হচ্ছে এই প্রেজেন্টেশনটি সেভ করব। তো এরপর সেভে ক্লিক যদি করি তাহলে এই প্রেজেন্টেশনটি সেভ হয়ে যাবে। তো আমার এই প্রেজেন্টেশনটি সেভ হয়ে গিয়েছে। তো আমি যদি এখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করি, অর্থাৎ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটি ডিফল্ট একটি পেজে যদি আসি, এরপর আমি যদি মনে করেন যে আমি সেই সেভ করা প্রেজেন্টেশন ফাইলটি ওপেন করব, তাহলে ফাইলে গিয়ে এই ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলে এই যে দেখিয়েছিলাম যে রিসেন্ট ওপেন বা রিসেন্ট যে সেভ করার ডকুমেন্টগুলো সেগুলো হচ্ছে এখানে শো করায়। তো আমি যদি এই প্রেজেন্টেশনটি ক্লিক দিই তাহলে এই যে আমি যে সেভ করেছিলাম সেটি হচ্ছে এখানে শো করাচ্ছে বা এটি ওপেন হয়ে গেল। এবং এভাবে আপনি হচ্ছে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি ওপেন করতে পারবেন। এছাড়াও আপনি আপনার ডেস্কটপ থেকে ফাইলে ব্রাউজ করে সেই ফাইলের উপর ডাবল ক্লিক করে সেই আপনি প্রেজেন্টেশনটি চালু করতে পারবেন।